আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আরেকটা টিফিন রেসিপি শেয়ার করব। আমি ইদানিং একটা না কয়েকটা টিফিন রেসিপি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো এটা আপনারা বাচ্চাদেরকে নাস্তায়ও দিতে পারেন, আবার টিফিনেও দিতে পারেন। এজন্য প্রথমেই আমি এখানে একটা নুডলস নিয়ে নিয়েছি। এটা ৳10 দামের ইনস্ট্যান্ট নুডলস গোলা। আপনারা চাইলে এটা স্টিক নুডলস দিয়ে করতে পারেন। তারপর আমি এটার যে মসলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জাস্ট লবণ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন যারা মসলাটা এভয়েড করতে চান। তারপরে আমি এখানে অল্প একটু পানি দিয়েছি, খুব বেশি না, হাফ কাপের থেকেও কম, যেন নুডলসটা একদম সেদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায়। বেশি পানি দিলে নুডলসটা বেশি নরম হয়ে যাবে, তখন এটা খেতে ভালো লাগবে না বা বাচ্চারা খেতে চাইবে না। তো নুডলসটাকে আমি একটু নেড়েচেড়ে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি একটা থেকে আরেকটা। দেখতে পাচ্ছেন আমার নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পানিটা একদম শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমার নুডলসটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এরপর আমি চুলায় একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি ১ চা চামচ। বেশি তেল দিতে যাবেন না, যেহেতু ইনস্ট্যান্ট নুডলস খুবই অল্প। তারপরে এখানে ছোট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়েচেড়ে হালকা একটু নরম করে ভেজে নিব। যখন পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসবে, তখন এতে আমি এখানে একটা সসেজ এভাবে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিকেনও ব্যবহার করতে পারেন, হাড় ছাড়া মাংস, অথবা চিকেন বলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সসেজ দিয়েছি। আপনারা যেকোনো ব্র্যান্ডের সসেজ ইউজ করতে পারেন। এরপর আমি এখানে একটু ডিমের স্ক্রাম্বলড দিয়ে দিয়েছি, মানে ডিমের ঝুড়ি। দিয়ে একটু নেড়েচেড়ে তারপর আমরা এটা এখানে আগে থেকে রান্না করা যে নুডলসটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে সবগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে সয়া সস, টমেটো সস, চিলি সস সবকিছুই ইউজ করতে পারেন। তবে আমি যেহেতু বাচ্চার জন্য তৈরি করছি তাই খুব বেশি সস দিলাম না। তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে ২-১ মিনিট। তারপর অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মানে চিমটি পরিমাণ। যদি আপনারা বাজারের তৈরি গোলমরিচ দেন তাহলে এখানে হাফ চা চামচ দিবেন। আমারটা ঘরে তৈরি করা, অনেকটা ঝাল, এজন্য আমি ১ চিমটি পরিমাণ দিয়েছি। তারপর এটাকে নেড়েচেড়ে ভালোভাবে ২-৩ মিনিট আরেকটু রান্না করে নেব। তো এই তো ঝটপট কিন্তু একটা টিফিন রেসিপি হয়ে গেল। এটা কিন্তু খেতে অসম্ভব মজা, বড়দেরকেও করে দিতে পারেন। খেতে অসম্ভব মজা লাগে, অথবা অতিথি আপ্যায়নে নাস্তায় তৈরি করে রাখতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে এটা। আমার এবং আমার মেয়ের অসম্ভব রকমের ভালো লাগে এটা। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।